দিন কালেমার বাবার কথাটা আমার জীবনে আমি শুনি নাই, আপনারা শুনছেন কিনা এটা আমি জানি না। আজকে আমি শুনবো, আমার দয়াল যেন দয়া করে একটু বলে দেয়। দমের পাখি যখন দম সমারে সালাত কায়েম করতে থাকে, সালাত সাগরের ভিতরে সদা সর্বদাই ডুবে থাকে, দম টানতে টানতে দম সমারে সে নূরের সাথে মিশ্রিত হইয়া যায়, তখন তার নাম হয় নূরের পাখি। এখন এই নূরের পাখিটাই হইল আমার নূর নবী সাল্লাল্লাহু সালাতু ওয়াস সালাম। ওই নূরের পাখি যখন ইমাম হয় তখন যারা মুক্তাদি থাকে পিছনে, সালাত যখন তারা শেষ করে, সালাত শেষে তাদেরকে তোবারক বিতরণ করা হয়। কিরে বাবা, হ্যাঁ, আমাদের ওরস মাহফিল, ওয়াজ মাহফিল, মিলাদ মাহফিল, দোয়ার মাহফিল, আমরা যাহাই করি না কেন এই মাহফিল শেষে আমাদেরকে একটু তোবারক দেওয়া হয় না? হ্যাঁ, ওইখানে তোবারক বিতরণ করা হয়। তিন সাগর, একটা হইল আবে জমজম, একটা হইল আবে কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার। আমার হুজুর বলছেন আহলে বায়াত এবং আমার এই কিতাব, আহলে বায়াত এবং আমার এই কিতাব, এই দুইটাকে যারা আঁকড়িয়ে ধরে রাখবো, আমি কথা দিলাম হাউজে কাউসারে না পৌঁছান পর্যন্ত আমি তাদের থেকে বিচ্ছিন্ন হব না। আর কাউসার হইল পুত পবিত্র নহর ধারা, যেই কাউসারের পানি এক ফোঁটা যদি কেউ পান করে তার জীবনে আর কোনো তৃষ্ণা লাগবে না। তাহলে একটা পাইলাম, তিনটার মধ্যে একটা পাইলাম জমজম, আর একটা হলো কাউসার, আর একটা হইলো আবে হায়াত। আব মানে, আর হায়াত শব্দের অর্থ কি? হ্যাঁ, হায়াত শব্দের অর্থ হইল আয়ু। হায়াত শব্দের অর্থ আয়ু। যার পানি বাবা যত বেশি খরচ হইছে তার আয়ুটা বাবা তত বেশি নষ্ট হইছে। আচ্ছা বাবা, রমজান মাসে যখন আকাশে চন্দ্র দেখা যায়, সেই চন্দ্র দেখে আমরা কি রাখি? রোজা রাখি। কথাটা ঠিক না? ঠিক কিনা? ঠিক। 30টা রোজা রাখার পরে আবারও যখন আকাশে চন্দ্র ওঠে, সেই চন্দ্র দেখে আমরা রোজা শেষ করি, তাই না বাবা? দয়াল, একটি বিষয় আমার খুব জানার ইচ্ছা। আল্লাহ বলেছেন যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা নাকি মানুষের এই মানব ভাণ্ডে আছে। আমার আকাশে যে চন্দ্র উদয়, সেই চন্দ্র দেখে তারপরে আমরা রোজা রাখি। সেই চন্দ্র পুনরায় আবার দেখা গেলে তখন আমরা রোজাটা ভাঙি, তখন আর রোজা থাকার প্রয়োজন হয় না। দয়াল, আমার দেহের যে একটা রোজা আছে, সেই রোজাটা আমি থাকবো কিভাবে? ওই আকাশের চন্দ্র দেখে, নাকি অন্য কোনো বিষয় আদি আছে? যদি থাকে তাহলে সেটা কি? কথাটা কি আমার বোঝা গেছে বাবা? দ্বিতীয় কথা হলো, যখন অমাবস্যা হয় তখন কি বাবা অন্ধকার? আমার কথাটাকে বোঝা যায় বাবা? যখন অমাবস্যা হয় তখন কি অন্ধকার নাকি আলো? অন্ধকার। আর যখন পূর্ণিমা হয় তখন হইল আলো। দয়াল, এটা দুনিয়ার হিসাব। আমার এই দেহের মধ্যে কবে, কোন দিন, কোন সময়ে অমাবস্যা হয় এবং পূর্ণিমা লাগে? অমাবস্যা লাগে কবে, আর পূর্ণিমাটাই হয় কখন, কোন সময়, কোন দিনে? বিষয়টা আপনি দয়া করে আমাদেরকে একটু বলে দিবেন, কারণ আপনি ছাড়া আছে আর কিছু হাতে গোনা 2-1 শিল্পী। এই সমস্ত কথা
জানে না যে তা না, আমি সেটা বলবো না, অনেকেই জানে কিন্তু বলে না। আমি আপনার কাছে আপনার চরণে কথাগুলো আমি নিবেদন রাখলাম, দয়াল দয়া করে আমাদেরকে একটু বোঝ প্রদান করবেন। এবারে আমার দাদাগুরু বাউল সম্রাট আব্দুর রশিদ সরকারের লেখা একটি কালেমার গান দিয়ে আমার দয়ালের কাছে ওরে কালেমার ভে বুঝাও মরে কালেমার ভেদ বুঝাও মরে কিভাবে তা সাবুত করে গো তুমি দয়া করে দিবা আমায় কয়া দিবা দেখায়া এই দেহের কালেমাটা দেখবো আমি চাই দেহের কালেমা দেখবো আমি চাই আমার দয়াল রে দেহের কালমা দেখবো আমি চাই একবার দেহের কালমা দেখবো আমি চাই আমার বন্ধু রে দেহের কালেমা দেখবো আমি চাইয়া কালাম হইতে কালেমা হইল আমার বাজান ভাবে তাহা কেমনে আইল গো কোনখানে তা গেল জমা হইয়া আমার দয়াল রে কোনখানে তা গেল জমা হইয়া আমার দয়াল রে কোনখানে তা গেল জমা হইয়া ওরে বাজান কালাম হইতে কালেমা হইল গো ও দরদি ভাবে তাহা কেমনে আইল গো কোনখানে তা গেল জমা হইয়া আমার দয়াল রে কোনখানে তা গেল জমা হইয়া আমার দয়াল রে কোনখানে তা গেল জমা হইয়া ও দরদি সেখান হতে কোন বাপথে ওরে বাজান সেখান হতে কোন বাপথে আসে ভক্তের কলবেতে সেখান হতে কোন বাপথে আসে ভক্তের কলবেতে কেমনে যাইতা কলব জারি হইয়া দরদি কেমনে যাইতা কলব জারি হইয়া দিবা দেখায়া দেহের কালেমা দেখবো আমি চাইয়া আমার দেহে কালেমার কি নকশায় আছে ও দরদি জানতে চাই দয়ালের কাছে জিজ্ঞাসা করছি বড় আশা নিয়ে আমার দয়াল রে জিজ্ঞাসা করছি বড় আশা নিয়া আমার দয়াল রে জিজ্ঞাসা করছি বড় আশা নিয়া ওরে বাজান কালেমার কি নকশায় আছে গো ওরে বাজান জানতে চাই তোমার কাছে জিজ্ঞাসা করলাম বড় আশা নিয়ে আমার দয়াল রে জিজ্ঞাসা করছি বড় আশা নিয়া আমার দয়াল রে জিজ্ঞাসা করছি বড় আশা নিয়া ওরে বলো কলবের দরজা কয়টা ওরে বাজান কলবের দরজা কয়টা খুইলা বলবা বাপের বেটা কলবের দরজা কয়টা খুইলা বলো বাপের বেটা কোন দরজায় মালিক রয় দাঁড়াইয়া বাজান কোন দরজায় কোন মালিক রয় দাঁড়াইয়া দিবা দেখা
কোন দরজায় উকি দিলে আমার বাজান মসজিদ একটা সামনে মিলে গো কোন নামাজ হয় কোন দরজা খুলিয়া আমার দয়াল রে কোন নামাজ হয় কোন দরজা খুইলা আমার দয়াল রে কোন নামাজ হয় কোন দরজা খুইলা ওরে বাজান কোন দরজায় উকি দিলে আহা ও দরদি মসজিদ একটা সামনে মিলে গো কোন নামাজ হয় কোন দরজা খুলি আমার দয়াল রে কোন নামাজ হয় কোন দরজা খুলে আমার দয়াল রে কোন নামাজ হয় কোন দরজা খুলে আরে শুনি একটা পাখি ইমাম হয়া ওরে শুনি একটা পাখি ইমাম হয়া গুপ্ত নামাজ গাই পড়ায়া একটা পাখি মারা ভয়া গুপ্ত নামাজ দাই পড়ায়া একটা পাখি ইমাম হয়া গুপ্ত নামাজ দাই পড়ায়া তারে তিন সাগরের পানি দেয় খাওয়াইয়া রে বাজান তিন সাগরের পানি দেয় খাওয়াইয়া দিবা দেখায়া দেহের কালে দেখবো আমি চাইয়া দেহের কলমা দেখবো আমি চাইয়া দিবা দেখায়া দেহের কলমা দেখবো আমি চাইয়া ওরে দেহের কলমা দেখবো আমি চাইয়া দিবা দেখায়া দেহের কলমা দেখবো আমি চাইয়া কালেমার ভেদ বুঝাও মরে কিভাবে তা সাবুত করে দয়া করে দিবা আমায় কয়া দিবা দেখাইয়া দেহের কালেমা দেখবো আমি চাইয়া কালাম হইতে কালেমা হইল ভবে তাহা কেমনে আইল কোনখানে তা গেল জমা হইয়া সেখান হতে কোন বা পথে আসে ভক্তের কলবেতে কেমনে যাই তা কলব জারি হইয়া কালেমার কি নকশা আছে জানতে চাই দয়ালের কাছে জিজ্ঞেস করেছি বড় আশা নিয়া বলো কলবের দরজা কয়টা খুইলা বলবা বাপের বেটা কোন দরজায় কোন মালিক রয় দাঁড়ায় বাজান সাধক বলেছেন কালেমার নকশার কথা কালেমার নকশার কথা সাধক বলেছেন যে কালেমার নকশাটা কি আমি একজন মানুষ দেখতে কি বাবা লম্বা না বেয়াদবি মাফ করবেন আমি সাধারণ একজন মানুষ কিন্তু সাধুগুরুর হিসাবটা অন্যরকম থাকতে পারে আমি একজন মানুষ আমি দেখতে লম্বা তাই না বাবা কালেমা কি আমার মতো লম্বা না অন্যরকম কালেমা দেখতে কেমন কালেমার নকশাটা মূলত কি আর কালেমার মার্কাটাই বা কি আমি একজন শিল্পী আমি গান করি আমার গায়ে কি কোথাও লেখা আছে যে আমি একজন শিল্পী না আছে বাবা নাই তাহলে আমি একজন শিল্পী বটে কিন্তু তার আগে আমি একজন মেয়ে মানুষ কথাটা সত্যি না সত্যি এত রাত্রেবেলা যখন গান শেষ করে বাড়িতে যাব যদি প্রশাসনের কোনো সরকারি কর্মকর্তা গাড়ির মধ্যে আমাকে দেখে যদি বলে এই আপনি মেয়ে মানুষ এতগুলা পুরুষ মানুষের সাথে কেন এত রাত্রে আমি যদি বলি স্যার আমি একজন শিল্পী বিশ্বাস করবে আমার মুখের কথায় করবে না যখন আমার এই বেহালাটা দেখবে ওই ঢোল দেখবে যন্ত্রপাতি দেখবে তখন বিশ্বাস করবে যে আমি একজন শিল্পী
তাইলে কি আমার আর কোনো ভয় আছে? আর কোনো ভয় নাই। তাহলে এটা আমার মার কাজে আমি একজন শিল্পী। কথাটা সত্য না বাবা? তাইলে আমি জানতে চাই দয়াল, সব কিছুরই মার্কা আছে, এই কালেমার মার্কাটা কি? কথাটা আমার শেষ হলো, জনম ভরে ছোটবেলা থেকে এই পর্যন্ত শুনে আসলাম শুধু কালেমা কালেমা। মা যখন আছে তাহলে বাবা আছে না? আছে নাকি? মা ছাড়া কি বাবা, বাবা ছাড়া কি মা হওয়া যায় নাকি? যাই বাবা? আমার মনে হয় যায় না। তাইলে কালেমা জনম ভরেই শুনলাম, কোনদিন কালেমার বাবার কথাটা আমার জীবনে আমি শুনি নাই। আপনারা শুনছেন কিনা এটা আমি জানি না। আজকে আমি শুনবো, আমার দয়াল যেন দয়া করে একটু বলে দেয়। হলো আমার দয়ালের কাছে আমি রাখলাম, দয়া করে আমাদেরকে একটু প্রশ্নোত্তর করুন। দয়াল আমি রোজা রাখবো, রোজা রাখতে হইলে কি করতে হয়? রোজার আগে একটা মাস আছে, রমজানের আগে। ওই মাসটার নাম কি? ছোট আরো কুমা। রমজান মাসের আগের মাসটার নাম হইল শাবান। শাবান দিয়ে মানুষ কি করে? সাবান দিয়ে মানুষ পরিষ্কার হয়। রমজানের আগে সাবান, এই ভাণ্ডটাকে পরিষ্কার করতে হবে। পরিষ্কার করে কি করতে হবে? আমাদের রোজার প্রস্তুতি নিতে হবে। বৈশা থাকতে তো লস হইব না প্রদীপ দা, বৈশা থাকলে লস হবে না। এখনো যদি সময় পাই, যেখানে অষ্টকালীন হয়, যেইখানে আমার রাধা কৃষ্ণের নাম হয়, সেখানে যাই দিনের দিন রাতের রাত বসে থাকি। কিছু না বুঝলেও সুরটা ভালো লাগে। আগে অমাবস্যা না আগে পূর্ণিমা? বাবা এখানে কিন্তু আমাদের তরিকতের একটা ক্লাস হইতেছে, একটু কথাবার্তা আমার সাথে কইলে সমস্যা নাই, আরো ভালো লাগবো। আগে কি অমাবস্যা না আগে পূর্ণিমা? আমাদের সাটুরিয়াতে আবির্ভূত হইছেন আল্লাহর একজন জবরদস্ত অলি। সেই অলির নাম কি? হযরতে দয়াল বাবা কালু শাহ রহমতুল্লাহ আলাইহি। আমার কালু শাহ বাবার একটা কালামের মধ্যে পাইলাম, আকাশেতে উঠে চন্দ্র, আমরা দৃষ্টি আমরা চাইয়া দেখি। আকাশেতে উঠে চন্দ্র, চাইয়া দেখি মোরা। আমার দেহে আছে আদি চন্দ্র, ওহা আবে আছে ঘেরা। তাহলে এই দেহের মধ্যে চন্দ্র কোথায়? যে কথাটা বলতে চাইছিলাম, আগে হইল অমাবস্যা। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াজা আলা জুলমাতি ওয়ান নূর। হ্যাঁ হ্যাঁ, জুলমাত শব্দের অর্থ হইল অন্ধকার। জুলমাত শব্দের অর্থ হইল অন্ধকার। যেই বিষয়টা হইল নেগেটিভ, যেই বিষয়টা হইল নেগেটিভ। ওয়াজা আলা জুলমাতি ওয়ান নূর, নূর শব্দের অর্থ হইল আলোকিত প্রকাশ, যেইটা পজিটিভ। তাহলে আগে অমাবস্যা, আগে অমাবস্যা লাগছে, তারপরে হইল পূর্ণিমা হইছে। এখন এই চাঁদের হিসাবটা আমরা যদি আসি, আকাশের গায়ে চাঁদ কয়টা? চাঁদ হইল উপগ্রহ, চাঁদটা কিন্তু গ্রহ না, চাঁদ হইল উপগ্রহ। পৃথিবী একটা গ্রহ, চাঁদ হইল উপগ্রহ। তাহলে এই আকাশের যে চাঁদ, এইটা হইল একটা চাঁদ। এই চাঁদটাই আমাদেরকে আলো দিতেছে। এই চাঁদের অমাবস্যা আছে, এই চাঁদের পূর্ণিমা আছে। আর আমার দেহের ভিতরে চাঁদ আছে কয়টা? কয়টা চাঁদ আছে বাবা?
কেউ কয় 24টে, আবার 12টা হইল সূর্য, 12টা হইল সূর্য, চান হইল কেউ কয় 24টে, কেউ কয় 24.5টে, কেউ কয় 25টে। 24টা যে কয় তারটাও ঠিক আছে, 25টা যে কয় তারটাও ঠিক আছে, 24.5 যে কয় তারটাও ঠিক আছে। এইখানে হইলো 5টা, এইখানে হইলো 5টা, কয়টা হইছে? 10টা। এইখানে হইলো 5টা, কয়টা হইছে? 15। এইখানে হইলো 5টা, কয়টা হইছে? 20। এইবার আসি আদি চন্দ্র, 21। সরল চন্দ্র, 22। গরল চন্দ্র, 23। রোহিণী চন্দ্র, 24। হাওয়ানি চন্দ্র, কয়টা হইছে? 25টা হইছে। আচ্ছা, আমার হাতের ভিতরে চন্দ্র আছে, এটা কি দেখা যায়? আমার পায়ের ভিতরে চন্দ্র আছে, এটা কি দেখা যায়? আমার বুকের ভিতরে চন্দ্র আছে, এটা কি দেখা যায়? যায় না? হ্যাঁ, না দেখলে সাধক কইল কেমনি? হ্যাঁ, অবশ্যই দেখা যায়। কেমনে দেখা যায়? একে চন্দ্র, দুয়ে হইল পক্ষ। একে কি? চন্দ্র। চন্দ্র কয়টা? একটা। দুয়ে কি? পক্ষ। পক্ষ কয়টা? দুইটা। একটা হইল শুক্ল পক্ষ, আর একটা হইল কৃষ্ণ পক্ষ। যেইটা শুক্ল পক্ষ সেইটা হইল আলোকিত, যেইটা কৃষ্ণ পক্ষ সেইটা হইল অন্ধকার। তাহলে একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে হইল নেত্র। নেত্র শব্দের অর্থ কি? বেজাল রে, এই পালা গান গাইতে গেলে বর্তমান যে কি কষ্ট। আরে আমার মতো জ্ঞানী মানুষের জন্য এই পালা গান না রে বাবা, আমার মতো জ্ঞানী মানুষের জন্য না, এটা হলো মহাজ্ঞানীর জন্য। নেত্র শব্দের অর্থ হইল নয়ন, যারে কয় চোখ। চোখ কয়টা? তাহলে তিনে নেত্র। চোখ তিনটা না দুইটা? কথা করেন না কেন? আল্লাহ চোখ কি তিনটা না দুইটা? দুইটা। হ্যাঁ, এই একটা আর হইল এই একটা, তাহলে তিনে নেত্র। আর একটা নয়ন কোথায়? আর একটা নয়ন অবশ্যই আছে, যেইটা হইল দিব্য নয়ন, যেইটা হইল জ্ঞানের নয়ন। যেই জ্ঞানের নয়ন প্রস্ফুটিত যার হইছে, ওই মানুষ এই দুইটা চোখ বুঝলেও দেখতে পারে। সে আগেও দেখে, সে পিছেও দেখে, হ্যাঁ, সে ডাইনেও দেখে, বামেও দেখে, উপরেও দেখে, নিচেও দেখে। তাইলে 24টা ঠিক আছে, আমি কইলাম 25টে। এখন 25টা কেমনে? 25টার কথা কি শুনবেন না? রাইখে দিম, শুনবেন। মস্তিষ্কের গুরুমণ্ডলী হইতে, ইহা দর্শনের কথা, মস্তিষ্কের গুরুমণ্ডলী হইতে আদি চন্দ্র খণ্ডিত অবস্থায় সৃষ্টির মাংসে যখন উহা নিম্নগামী হয়, ওই খণ্ডিত অর্ধবস্তু নিম্নগামী যখন হয় সৃষ্টির মাংসে, উহাকে অর্ধচন্দ্র বলিয়া সাধক আখ্যায়িত করিয়াছেন। হ্যাঁ হ্যাঁ, তাই বলা হয়েছে 24.5 চন্দ্র। এবার আমি চাঁদ দেখা সেহরি খামো, রোজা শুরু করুম। তাইলে আমি এই রোজাটা বাঙ্গুমকে দেখে, রমজান মাসে চাঁদ দেখতে হয়। এই চাঁদটা কিসের চাঁদ? এইটা হইল রমজানের চাঁদ। এই চাঁদটা দেখে আমাদের রোজা শুরু করতে হবে। ঈদ হয় কি মাসে? ঈদটা হয় কি মাসে? আল্লাহ মানুষ বলে। শাওয়াল মাসে ঈদ হয় না? রোজার ঈদ হয় শাওয়াল মাসে। আচ্ছা, শাওয়াল মাসে চাঁদ আর আটা উঠে না? হ্যাঁ, আর একটা চাঁদ উঠে। তাহলে চাঁদ ওই যে একটা না, আমার ফজর চাঁদ, আমার চানমিয়া চাঁদ, আমার জলিল চাঁদ, আমার কাদির চাঁদ, আমার হাশেম চাঁদ, আমার বিল্লাল চাঁদ, আমার বাহের চাঁদ, আমার ফজর চাঁদ। এই চাঁদের মধ্যে সোনিয়া সরকার আর একটা চাঁদ আছে। এই যে চাঁদের মধ্যে আর একটা চাঁদ আছে। ধর, গানটা আমি সুরে করবো না, মুখে একটু বলি। গান মুখেই বলতে হবে দুইটা, যদি আপনারা একটু ধৈর্য ধরেন। চাঁদ আছে সেই চাঁদে ঘেরা। তাহলে চাঁদ আছে সেই চাঁদে ঘেরা। চাঁদ আবার চাঁদে ঘেরা থাকে কেমন? হ্যাঁ, একটা চাঁদ আর একটা চাঁদ দিয়ে
ঘিরে আছে। চাঁদ আসে সেই চাঁদে ঘেরা। সে চাঁদ কেমন কইরা দেখবি তোরা? রূপের গাছে চাঁদ ফল ধরেছে তাই। কথাগুলো রক্ষা করেন। রূপের গাছে এটারে ফেলো দুধ না। এই যে চেহারাটার নাম কি? হ্যাঁ, বর্জক কয় প্রকার? পেশাল তো খালি বাইরে যায়। করুম কি? বর্জকে সোবরা, এই যেটা হলো বর্জকে সোবরা। আর একটা হলো বর্জকে কোবরা, যেটা স্বভাবের বর্জক। আর একটা হলো বর্জকে লা সানি, যার কোনো তুলনা হয় না। যেইটা লা মানে নাই, সানি মানে তুলনা। যেই রূপের কোনো তুলনা হয় না, ওইটা হইল লা সানি। তাহলে প্রথমে দেখছি সোবরা, এইটা একটা ছবি। তার ভিতরে হইল স্বভাব, ওইটা হইল কর্ম। আর একটা হইল লা সানি। রূপের গাছে চাঁদ ফল ধরেছে তাই, থেকে থেকে চাঁদে ঝলক দেখা যায়। একবার দৃষ্টি করে দেখ দেখি, একবার দৃষ্টি করে দেখ দেখি, ঠিক থাকে না আখি। রূপের কিরণে চমকো পারা। চাঁদ আসে সেই চাঁদে ঘেরা ঘেরা। লক্ষ লক্ষ চাঁদ করেছে শোভা, তাহার মাঝে অধর অধর চাঁদেরই আভা। লক্ষ লক্ষ চাঁদ করেছে শোভা, তাহার মাঝে অধর চাঁদেরই আভা। চাঁদের বাজার দেখে চাঁদ ঘোরানি লেগে, চাঁদের বাজারে দেখে চাঁদ ঘোরানি লেগে, দেখিস পাশে তুই হবি দিশে হারা। পাগল না হইলে কোনো কিছু পাওয়া যায় না। যায় বিয়ে করার জন্য পাগল হইছিলাম, বাপে ঘুরে গেরে একটা মেয়ে এনে বিয়ে করাই দিছে, পাইছি। তাহলে কার জন্য পাগল হইছিলাম? বোর জন্য পাগল হইছিলাম। পাগল হইছিলাম, বাপ মা এনে দিছে। আর বর্তমানে পাগল হইয়া বাপ মার দাঁড়া লাগে না খুব একটা। হ্যাঁ, এও পাগল হইছে, ও পাগল হইছে। পাগল হইছে তো হইছে, দুই পাগল এক হইছে, এক হয়ে একদিকে চইলেই গেছে। তাহলে যে আমার কোনো উপকারে আসবো না, খালি আমার দপাই ঠান্ডা করব। হ্যাঁ, তার জন্য আমি এত পাগল হইলাম। আর যেই চাঁদ দেখলে ওই চাঁদ আমার ভবপাড়ের কান্ডারি হবে, আমার ভবপাড়া পাড়ের ঘাটে যে আমার সাথী হবে, তার জন্য আমি কতটুক পাগল হইলাম। তার জন্য কতটুক পাগল হইছি। পাগল হইলে পাওয়া যাবে। আলেক নামে শহর আজব কুদরতি। রাতে উদয় ভানু, রাতে উদয় ভানু, দিবসে রাতি। যেজন আলোর খবর জানে, দৃষ্টি হয় নয়নে, সাইজি লালন বলে সে চাঁদ দেখিছে তারা। তাহলে একটা চাঁদ দেখে যখন আমি সেহরি খাইছি, আর একটা চাঁদ, এই চাঁদের ভিতরে যে আর একটা চাঁদ আছে, ওই চাঁদটা দেখে আমি আবার ইফতার করছি। এবং নতুন চাঁদ যখন উদয় হইছে, তখন কি করছি? তখন আমার ঈদ হইছে। মায়ের পেটে ভাই জন্মিলে, বইনের পেটে ভাইনারে হইলে, রমজানের চাঁদ উদয় হইয়া যাবে রে বাবা। রমজানের চাঁদ উদয় হইয়া যাবে, মুর্শিদ ভজিবে, ভইজা মুর্শিদ ভেদ জানিয়া নিবে। আরে ভইজা মুর্শিদ জানিয়া নিবে। ও তোর মায়ের পেটে ভাই জন্মালে, ও ভদ্র মায়ের পেটে ভাই জন্মালে, বুঝতে পেটে ভাই করে হইলে, রমজানের চাঁদ উদয় হইয়া যাবে, মুর্শিদ ভজিবে, ভইজা মুর্শিদ ভেদ জানিয়া নিবে। আরে ভইজা মুর্শিদ ভেদ জানিয়া নিবে, মুর্শিদ ভজিবে, ভইজা মুর্শিদ ভেদ জানিয়া নিবে। তিন ভাগে বিভক্ত রোজা, কোরআনেতে বলছে সুজা। প্রথম 10 দিন বরকত হাসিল হবে, আমার ভক্তদের প্রথম 10 দিন বরকত হাসিল হবে। আমার ভক্তদের প্রথম 10 দিন বরকত হাসিল হবে। ওরে তিন ভাগে বিভক্ত রোজা, কোরআনেতেই বলছে রে সুজা। আরে
প্রথম 10 দিন বরকত হাসিল হবে আমার বাজারে প্রথম 10 দিন বরকত হাসিল হবে আমার দরদি প্রথম 10 দিন বরকত হাসিল হবে আরে সাধনাই যে বড় হবে ও বাজার সাধনাই যে বড় হবে বরকতের ধন সেই তো পাবে। ওরে সাধনাই যে বড় হবে বরকতের ধন সেই তো পাবে সাধনাই যে বড় হবে এই বরকতের ধন সেই তো পাবে ওই ভাই জন্মাইলে বুইনের মায়ের পেটে ভাই জন্মাইলা ওরে ভক্ত মায়ের পেটে ভাই জন্মাইলে বুইনের পেটে ভাই করে হইলে রমজানের রাত উদয় হইয়া যাবে মুর্শিদ ভজিবে হইয়া মুর্শিদ ভেজানিয়া নিবে ওরে হইয়া মুর্শিদ ভেজানিয়া নিবে মুর্শিদ ভজিবে হইয়া মুর্শিদ ভেজানিয়া নিবে ওই জলে মামাই জলে বাইক নে বিল্লাল সান হলো মামা এই যে সদীপ সান হলো বাইক নে মামার বাইক নে মায়ের পেটে ভাই জন্মাইলে বোনের পেটে বাইক নে হইলে রমজানের চাঁদ উদয় হইয়া যাবে 3 ভাগে বিভক্ত রোজা কোরআনেতে বলছে সোজা প্রথম 10 দিন বরকত হাসিল হবে সাধনায় যে বড় হবে বরকতের ধন সেই তো পাবে ওহিক লোকের মরণ দশা হবে মুর্শিদ ভজিবে হইয়া মুর্শিদ ভেজানিয়া নিবে ওরে হইয়া মুর্শিদ ভেজানিয়া নিবে মুর্শিদ ভজিবে হইয়া মুর্শিদ ভেজানিয়া নিবে ওরে হইয়া মুর্শিদ ভেজানিয়া নিবে মুর্শিদ ভজিবে হইয়া মুর্শিদ ভেজানিয়া নিবে দ্বিতীয় ভাগেরও 10 দিন রহমত দিবেন আলামিন ওই রহমত ফকির মস্কিন পাবে আমার ভক্তরে ওই রহমত ফকির মিসকিন পাবে আমার ভক্তরে ওই রহমত ফকির মিসকিন পাবে দ্বিতীয় ভাগেরও 10 দিন আরে রহমত দেয় রাব্বুল আলামিন ওই রহমত ফকির মিসকিন পাবে আমার বাজারে ওই রহমত ফকির মিসকিন পাবে আমার বাজারে ওই রহমত ফকির মিসকিন পাবে আরো পাবে মুক্ত যারা আরো পাবে মুক্ত যারা যারা পীরের ভাবের মরা আরো পাবে মুক্ত যারা যারা গুরুর ভাবের মরা মুতু কলব আন্তা মুতু যাবে রে তার মুতু কলব আন্তা মৃত্যু যাবে মুর্শিদ ভজিবে হইয়া মুর্শিদ ভেজানিয়া নিবে ওরে হইয়া মুর্শিদ ভেজানিয়া নিবে মুর্শিদ পাপি দেহে থাকলে রে গুনাহ শেষের 10 দিন তাদের পাওনা আরে এই 10-এর একদিন সবে কদর হবে আমার ভক্তরে দশের একদিন সবে কদর হবে আমার বাজানো দশের একদিন সবে কদর হবে বাবার পাপি দেহে থাকলে গুনাহ ও বাজার শেষের 10 দিন তাদেরই পাওনা ও বাবা এই 10-এর একদিন সবে কদর হবে আমার বাজারে দশের একদিন সবে কদর হবে আমার বাজারে দশের একদিন সবে কদর হবে আরে বাজান রশিদ সরকার কইব
সত্য খবর সরকার রশিদ কইছে সত্য খবর পীরের নামে সাজলে খবর রশিদ কইছে সত্য খবর পীরের নামে সাজলে খবর তারা কেবল ঘোড়ার আন্ডা পাবে জগতে তারা কেবল ঘোড়ার আন্ডাই পাবে মুর্শিদ ভজিবে ভইজা মুর্শিদ জানিয়া নিবে ভইজা মুর্শিদ রশিদ কইছে সত্য খবর পীরের নামে যদি কেউ সাজে ফক্কর তারা কেবল ঘোড়ার আন্ডা পাবে বইজা মুর্শিদ ভেদ জানিয়া নিবে দেহের ভিতরে অমাবস্যা লাগে কখন কখন অমাবস্যা লাগে একটা হইল অমাবস্যা একটা পূর্ণিমা আমরা বাড়ির থেকে অনেকেই যাত্রা করি বাবা বিরক্ত হন কোথায় অনেকেই যাত্রা করি করি না ভাই কয় বাতাস ভালো আছে বাতাস ভালো আছে এখানে গপ্পটা ছিল করুম না সময় লাগবো এই বাতাস দেখে কোনো কাম হইব না বাজান এই বাতাস দেখে কোনো কাম হইব না বাতাস যেমন নাই তাই থাক সাধক ভবা পাগলা বলছেন তুমি করো সাধু সঙ্গে শুভ যাত্রা সাধু সঙ্গে করো শুভ যাত্রা আমার মুর্শিদ চাঁদের রূপটা যতক্ষণ পর্যন্ত আমার ধ্যানের দর্পণে থাকে ততক্ষণ আমার এই দেহের ভিতরে পূর্ণ চন্দ্র থাকে দেহের ভিতরে পূর্ণিমা লেগে থাকে আমার দেহটা আলোকিত থাকে আর যখন মোহ মায়ার রাহুতে উহাকে গ্রাস করিয়া ফেলে তখন আমার দেহটার ভিতরে অমাবস্যা লেগে যায় অন্ধকার লেগে যায় সোনিয়া রে যেই মানুষটার কথা তুমি কইছাও আমার দয়াল বাবা আজিজ চান আমার বাবার পরেই আমি রশিদ সরকারের সঙ্গ কিছুদিন পাইছি উনি যখন পর্দা নিলেন আমার বাবা আজিজ চান্দের পরেই আমি আমার দাদু ফকির আবুল সরকারকে ফলো করে গান করি আমি চেষ্টা করি যদিও আমি ওনার পায়ের ধুলার সমতুল্য হইতে পারি নাই ওনার পায়ের পাদকাটা আমি ঘুরিয়ে দেব আমি এই যোগ্যতাটা অর্জন করতে এখনো পারি নাই কিন্তু মানুষটা আমারে ভালো বাসে ওই মানুষটা আমারে ভালোবাসে এই দেহের অমাবস্যা এই দেহের পূর্ণিমা এইটা লাগে মাস অন্তে একবার বাজান রে আমার এই দেহের ভিতরে অমাবস্যা পূর্ণিমা প্রতিটা পলে পলে প্রতিটা মুহূর্তের জন্য অমাবস্যা লাগতেছে পূর্ণিমা হইতেছে আমি তো সেই পূর্ণিমার দেশে থাকতে পারি না আমার সেই পূর্ণ চাঁদকে আমি আমার ধ্যানের দর্পণে রাখতে পারি না আমার হৃদয় পটে আমি অঙ্কিত করতে পারি না যদি কোনো ভক্ত তার মুর্শিদ চাঁদকে তার হৃদয়ের মণিকুঠার ভিতরে ধারণ করে রাখতে পারে
বসাইয়া রাখতে পারে তার আর কখনোই অমাবস্যা লাগে না রে। সে পূর্ণিমার ভিতরে থাকে। অনেক গান অনেকের সাথেই করলাম, সোনিয়া সরকারের সাথে অনেক গান আমার হয়েছে, কিন্তু আজকের গানের ধরনটা একটু আলাদা। কলেমার ভেদ বোঝাও মরে কিভাবে তা সাবুত করে, দয়া কইরা দিবা মায়ে কইয়া দিবা দেখাইয়া, এই দেহের কলমাটা দেখবো আমি চাইয়া। আজকে সোনিয়া সরকার যে ভূমিকাটা পালন করতেছে এটা কিন্তু অভিনয় না, এটা তার পূর্ণ একটা ভূমিকা। যদিও গান করতেছে সে শিষ্যের ভূমিকায়, কিন্তু তার আলোচনাটা আলাপটা হইল ভক্তের দেশে। এবং তার যে কর্ম, তার যে আমিত্ববর্জিত ভাব, সে ভাবটা দিয়ে জগৎবাসীকে বুঝাইয়া দিতেছে একটা শিষ্যের কি করতে হয়, একটা গুরুর প্রতি তার কতটুকু প্রেম থাকার দরকার, একটা গুরুর প্রতি তার কতটুকু বিশ্বাস থাকার দরকার, ভক্তি থাকার দরকার। ওরে জগতের শিষ্যকুল ভক্তকুল, তোমরা দেখো একটা ভক্তের কি কর্তব্য, কি করণীয়। আমি গানের জবাবে গানে করব, কিছু কথা আছে, সেখানে কিছু কথা না রাখলেই নয়। কলেমার নকশাটা কি? আমি সোনিয়া সরকার, আমি তো লম্বা, আমার এই শরীরের ভিতরে কোনো জায়গায় লেখা নাই আমি সোনিয়া সরকার। কথাটা সত্য, তাই না? এই সরকারটা তো আসলে দেখা যায় না রে। যেই জিনিসটা জন্ম, ওই জিনিসটা দেখা যায়। সৃষ্টি সৃষ্টি সোনিয়ার দেহটা আব্দুর রব ফকির এবং সোনিয়ার আম্মা, এই দুইজনের সহবতের মাধ্যমে এই দেহটা হইছে। নাম রাখছে সোনিয়া, তোমার নামও সোনিয়া না, তোমার নামও কিন্তু সোনিয়া না, তোমার নাম আর একটা, তোমার নাম আর একটা। এই বাবা মাই দিছে দেহ, এটা দেখা যায়। কিন্তু আবুল সরকার কৃপা করে যখন সেই সরকার জিনিসটা তোমার ভিতরে দয়া করে জমা রাখছে, এই জিনিসটা তো দেখা যায় না। এটা হলো গুণবাচক, এটা হলো গুণবাচক। তোমার গুণে এইটা প্রকাশিত হয়, প্রকাশ হয়। গেল এই কথা। আমিও সোনিয়া সরকার লম্বা, এই কথা তোমার কে কইছে তুমি লম্বা? মানুষ কি লম্বা? রে বাবা, মানুষ লম্বা নাকি? আমি দাঁড়াইলাম, এবার একটা বৃত্ত টানি এই জায়গা থেকে। বৃত্ত টানলে কি হবে? বৃত্ত টানলে হবে গোল। তো মানুষ কখনোই লম্বা না, মানুষ হইল গোল, মানুষ হইল গোল।
কলেমার নকশা কি, কলেমার সুরত কি? কেউ গোলাপ ফুল মার্কায় দাঁড়াইছে, তার মার্কাটা হলো গোলাপ ফুল। হ্যাঁ কেউ গরুর গাড়ি মার্কায় দাঁড়াইছে, তার মার্কাটা হলো গরুর গাড়ি। হ্যাঁ, কেউ দোয়াত কলম মার্কায় দাঁড়াইছে, তার মার্কা দোয়াত কলম। হ্যাঁ কেউ বৈদ্যুতিক বাল্ব মার্কায় দাঁড়াইছে, তার মার্কাটা হলো বাল্ব। এই মার্কাগুলো হইল মানুষের মার্কা, এইগুলো হইল মানুষের মার্কা। এর একটাও কিন্তু আল্লাহর মার্কা না না। এইগুলো হইল মানুষের মার্কা, আর আল্লাহর মার্কা হইল মানুষ। হ্যাঁ আল্লাহর মার্কা হইল মানুষ। তাই কলেমার নকশাটা হইল, কলেমার সুরতটা হইল এই মানুষ সুরত, এই মানুষ মার্কা, এই নকশাটাই হইল কলেমার নকশা। হ্যাঁ ডাইনে হইল 5, বামে হইল 7। ডাইনে 5, বামে 7, তাতে কত হইছে? 12। 7 আর 5 12তে হইছে। কলেমার মধ্যে অংশ কয়টা? কলেমার অংশ কয়টা? লা ইলাহা ইল্লা আল্লাহু, তাতে হইছে 5। মুহাম্মদ রাসূল আল্লাহ, 3 ভাগে হইছে 7। 7 আর 5 কত হইছে? তাতে হইছে 12। ডাইনে হইল 5, বামে হইল 7। ডাইনে হইল জাত, বামে হইল সিফাত। এই দুইয়ের সমন্বয়ে হইছে 12। 12 আর 12তে হইছে 24। লা ইলাহা ইল্লাল্লাহতে 12 হরফ, মুহাম্মদ রাসূলুল্লাহতে 12 হরফ, তাতে হইছে 24টা হরফ। এই 12 আর 12তে 24। এই 24টা অংশ একত্রিত হইয়া প্রকাশ পাইছে একটা মানুষের সুরত। কলেমার মার্কা পাওয়া গেছে, মার্কা পাওয়া গেছে না? কয় থাকবো না তোর ফাটা পাই তেল দিয়ে, দয়াল দিনে কিছু মনে করে না। এখন পাও ফাটাই থাক আর ভালোই থাক, গরমের মধ্যে তেল তুল ব্যবহার না করাই ভালো। কথা সত্য। হ্যাঁ, তেল যদি দেওয়ার দরকার হয় তাহলে শীতের দিনে দিও। হ্যাঁ, এই গরমের দিনে তেল তুল দিও না, এটা আমি চাইও না তোমার কাছে। হ্যাঁ, আর ফাটে কখন জানো? কখন ফাটে? ফাটে হইল যখন রসে ওইটা পরিপূর্ণ হয়। ওইটা যখন রসে পরিপূর্ণ হয় তখন হইল পাইকে ফাটে, পাইকে ফাটে। যেই বাঙ্গি পাইকে না ফাটবো ওই বাঙ্গির বিচিতে বিছন হইব না। ও তোর মায়ের পেটে ভাই জন্মাইলে, ও বাজার মায়ের পেটে ভাই জন্মাইলে, ভাই কবে হইবে রমজানের চাঁদ উদয় হইয়া যাবে, মুর্শিদ ভজিবে হইয়া মুর্শিদ হে জানিয়া নিবে, ওরে হইয়া মুর্শিদ হে জানিয়া নিবে, মুর্শিদ ভজিবে হইয়া মুর্শিদ হে জানিয়া নিবে। কলেমার মালিক হয় মায়া, বিসমিল্লাহ হয় পুরুষে। কি কইলাম? কলেমার মালিক হয় মায়া, বিসমিল্লাহ হয় পুরুষে। নিগুর তত্ত্ব জানতে হবে, সত্য বিষয় বেদ বৃত্তান্ত মারফতে। হ্যাঁ কলেমার মালিক মায়া কেমনে হইল? বিসমিল্লাহ পুরুষ কেমনে হইল? ওই যে লামুতে গঞ্জ যাতে বিসমিল্লার বীজ পয়দা হয় সিন্ধু থেকে বিন্দু হয়ে উহা নাসিকাতে প্রকাশ পায়। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা বাবা, আমরা যে চাষ করি মাটিতে চাষ করি না আসমানে চাষ করি? হ্যাঁ,
মাটিতে কি করি? বেসন। বেসন আসিল কোন জায়গা? বেসন আসছে কোন জায়গা থেকে? হ্যাঁ, বেসনটা কি উপর থেকে নিচে নামছে না নিচের থেকে উপর উঠছে? হ্যাঁ, উপর থেকে নিচে পড়ছে বেসনটা। কয় জনম বইরে এই প্রশ্ন কেউ করি নেই, আজকে করুম, আজকে পামু দেখে এইটা করুম। এই যে লা ইলাহা ইল্লাল্লাহু, এই 5টা অংশ হইল বীজরূপী। এই 5টা অংশ হইল বীজরূপী। ইহা বাবার মস্তিষ্ক হইতে গঞ্জমুখী জামাদাত নাবাদাত হায়ানাত মনি আলকা মজগা ওয়ে কোন জায়গায় গেছে? জনিন। জনিনের ভিতরে গেছে। জনিনটা কোথায়? জনিনটা হলো মার কাছে। মার কাছে যখন গেছে, এই 5টা অংশ হইল বীজরূপী খোদাই শক্তি। এই 5টা অংশ হইল বীজরূপী খোদাই শক্তি, যাহা হইল কলেমার বাবা। আর 7টা অংশ হইল রজরূপী, এইটা হইল নবীর শক্তি, এইটা হইল মায়ের শক্তি, এইটা হইল কলেমার মা। আর কম নাই জায়গা। কিরে বাবা, আর এই জায়গা কমন একটা গান শোনাই। ভালো কায়দা করছাও। আমার মিজানুর রহমান মিজান ভাই 100 টাকার মাধ্যমে আশীর্বাদ করছেন। কইরে উনি একটু অনুনয় বিনয় করে বলছেন, ভাই আমার যাইতে হবে, কর্ম সকলেরই থাকে। তো আপনারা যারাই আছেন, পরিবেশটা আমার ভালো লাগতেছে। যদি আপনাদের ভালো লাগে আমরা থাকবো, সমস্যা নেই, আমরা থাকবো ইনশাল্লাহ। তো রশিদ সরকারের সঙ্গ করছে তোমার দয়াল, আমার দাদা বলছান, ফকিরা বলছান। আমি এবার একটু কিঞ্চিত ওনার সঙ্গ করছিলাম, দেখে বাঁচা গেল। ওনার সঙ্গ করছিলাম দেখে আলগা মাতব্বরি। আমার কোন সময় কি উদয় হইব এইটা ও কি করে পারবো? হ্যাঁ, আমার কোন সময় কোনটা উদয় আমি নিজেই জানি না। একটা গান তোমার শোনাই। কলেমা কোথায় ছিল, কোথায় থেকে কিভাবে আসলো, কোন দরজায় উকি দিবে, কোন দরজায় সুইচ দিবে, হ্যাঁ দেখাই দিতেছি। ওই যে গঞ্জমুখী গোপন ঘরে, ওরা গঞ্জমুখী গোপন ঘরে, ওইখানে কোন বলে এক শব্দ করে, দেহের কলমার গঠন গেল হইয়া আমার বাজানো, দিব্য জ্ঞানে দেখো তারে যাইয়া, দিব্য জ্ঞানে দেখো তারে যাইয়া আমার দরদি, দিব্য জ্ঞানে দেখো তারে যাইয়া। ওরে গঞ্জমুখী গঠন গেল হইয়া আমার ভক্ত, দিব্য জ্ঞানে দেখো তারে চাইয়া, দিব্য জ্ঞানে দেখো তারে চাইয়া আমার ভক্ত, দিব্য জ্ঞানে দেখো তারে চাইয়া। লাশ ছিল সেই গোপন ঘরে, এলা হাতে প্রকাশ করে, এই যে তৈয়ব কলমার সুরত ধরিয়া আমার ভক্তরে, তৈয়ব কলমার সুরত ধরিয়া আমার বাজানো, তৈয়ব কলমার সুরত ধরিয়া। লাশ ছিল সেই গোপন ঘরে, ইলা হাতেই প্রকাশ করে, আরে
তৈয়ব কলমার সুরত ধরিয়া আমার ভক্তরে তৈয়ব কলমার সুরত ধরিয়া আমার ভক্তরে তৈয়ব কলমার সুরত ধরিয়া এবার কালাম হইতে এলো কলেমা কালাম হইতে এলো কলেমা ভক্তের কলবে হইল জমা ভক্তের কলবে হইল জমা কালাম হইতে এলো কলমা ভক্তের কলবে হইল জমা জীব দেহটা ফানালয় করিয়া যখন এই জীব দেহটা ফানালয় করিয়া আমার বাজানো গানে দেখো তারে ছায়া ওরে গানে দেখো তারে ছায়া আমার বাবা দেখো তারে ছায়া ওরে গানে দেখো তারে ছায়া আমার বাবা গানে দেখো তারে ছায়া এবারে ভক্তের কলব হইলে জারি আরে সদাই নয়নে তার ভক্তি বাড়ি সাজরাতুল একিনে থাকে বইয়া আমার বাজানে সাজাতুলে কিনে থাকে বইলা আমার বাজানে সাজাতুলে কিনে থাকে বইলা ওরে ভক্তের কলব হইলে জারি নয়নে তার ভক্তি রে বাড়ি সাজরাতুল একিনে থাকে বইয়া আমার বাজানে সাজাতুলে কিনে থাকে বইলা আমার বাজানে সাজাতুলে কিনে থাকে বইলা আরে এবার আবা হায়াতের শুদ্ধ পানি আবা হায়াতের শুদ্ধ পানি তোরে দিবে মুর্শিদ গুণমণি ভায়াতের শুদ্ধ পানি দিবে মুর্শিদ গুণমণি আবা হায়াতের শুদ্ধ পানি দিবে মুর্শিদ গুণমণি দেহ যাবে পবিত্র হইয়া রে তখন দেহ যাবে পবিত্র হইয়া আমার বাজার দিব্যজ্ঞানে দেখো তারে ছায়া ওরে দিব্যজ্ঞানে দেখো তারে ছায়া ওরে দিব্যজ্ঞানে দেখো তারে ছায়া দিব্যজ্ঞানে দেখো তারে ছায়া আল কালবু বাইতুল্লার ঘরে আরে নিজেই মুর্শিদ পরোয়ারে সব দরজায় বাতি দেয় জ্বালাইয়া আমার বাজারে সব দরজায় বাতি দেয় জ্বালাইয়া আমার দরদি সব দরজায় বাতি দেয় জ্বালাইয়া আল কালবু বাইতুল্লার ঘরে নিজেই মুর্শিদ পরোয়ারে গো সব দরজায় বাতি দেয় জ্বালাইয়া আমার ভক্তরে সব দরজায় রাখ, 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 রাখ। এই জায়গা মঞ্চ করা হয়েছে মঞ্চের মধ্যে বাল্ব লাগানো হয়েছে হ্যাঁ আছে না আছে বাজান আছে এটা কারেন্টে জ্বলতেছে না কারেন্টে জ্বলুক আর জেনারেটরে জ্বলুক বাল্ব জ্বলতেছে আবার ফ্যান চলতেছে চলতেছে আবার আমরা কথা কইতেছি লাইন কোন জায়গা থেকে আনছে এক জায়গা থেকে আনছে না ওই জায়গা একটা রুম এই জায়গা একটা রুম ওই জায়গা একটা রুম ওই ঘরের ভিতরে 5টা রুম ওই ঘরের ভিতরে 10টা রুম হ্যাঁ আবার ফ্যান বাতি প্যাড ঢোল হারমোনিয়াম আর বাঁশি গায়কের প্রসেসর কাট আউটটা লাগাইছে কোন জায়গা এক জায়গা মিটারটা কোন জায়গা
এক জায়গা, আর সেই জায়গার থেকে যদি কাট আউটটা টান দিয়ে খুলে দেওয়া হয়, এই বাতিগুলো জ্বলবো না, জ্বলবো না, সব নিবে যাবে, অন্ধকার হয়ে যাবে, কোনো কিছুই চলবে না। তাহলে আল কাল্প বাইতুল্লাহর ঘরে নিজেই মুর্শিদ পরওয়ারে সব দরজায় বাতি দেয়। জ্বালাইয়া আরে তখন অযুদ্ধ হয় না মাঝের ছবি, অযুদ্ধ হয় না মাঝের ছবি, সামনে দেখবি জিন্দা নবী। ওরে অযুত হয় না আমাদের ছবি, সামনে দেখবি জিন্দা নবী। অযুদ্ধ হয় না মাঝের ছবি, সামনে দেখবি তোর জিন্দা নবী। পড়বি নামাজ মুক্তাদি হইয়া, তখন পড়বি নামাজ মুক্তাদি হইয়া আমার বাজানো ওরে দিব্যগানে। দেখো তারে চাইয়া, ওরে দিব্যগানে দেখো তারে চাইয়া, আমরা তোরে দিব্যগানে দেখো তারে চাইয়া, ওরে দিব্যগানে দেখো তারে চাইয়া, আমরা তোরে দিব্যগানে দেখো তারে চাইয়া। দম রাখিয়া আপন ঘরে দমেই তারে স্মরণ করে, দম হারাইলে সালাত কায়দা যাবে হইয়া। আমার ভগরে তোমার সালাত কায়দা যাবে হইয়া, আমার ভগরে তোমার সালাত কায়দা যাবে হইয়া। পরে দম রাখিয়া আপন ঘরে দমেই তারে স্মরণ রে করে, দম হারাইলে সালাত কায়দা যাবে হইয়া। আমার ভগরে আমার ভগরে কায়দা যাবে হইয়া। আরে সাধক সব্দুল চান রয় বাকাবিল্লা, সাধক সব্দুল চান রয় বাকাবিল্লায় প্রেম ছাড়া সে ধরা না দেয়। ওরে সবদুল চাঁদাই বাটা বিল্লাই, পেট ছাড়া সে ধরা না দেয়। সাধক সব্দুল চান রয় বাকাবিল্লায় প্রেম ছাড়া সে ধরা না দেয়। আরে ফকির আবুল মরছে ভক্তি হারা হইয়া, রে ফকির আবুল মরছে ভক্তি হারা হইয়া আমার রাজা। ওরে দিব্যগানে দেখো তারে চাইয়া, আমার ভগরে দিব্যগানে দেখো তারে চাইয়া, ওরে দিব্যগানে দেখো তারে চাইয়া, আমার ভগরে দিব্যগানে দেখো তারে চাইয়া। এই গানটার মধ্যে আমার মনে হয় যে জবাব বাকি আছে, এটা আমার মনে কয় না। এখন আপনাদের মনে কি কয় বাকি আছে? নাই এই কালামটার ভিতরে জবাবের বাকি নাই। তাহলে পাখিটা কিসের পাখি? পাখিটা হইল দমের পাখি। ওই দমের পাখি যখন দম সমারে সালাত কায়েম করতে থাকে, সালাত সাগরের ভিতরে সদা সর্বদাই ডুবে থাকে, দম টানতে টানতে দম সমারে সে নূরের সাথে মিশ্রিত হইয়া যায়, তখন তার নাম হয় নূরের পাখি। এখন এই নূরের পাখিটাই হইল আমার নূর নবী সাল্লাল্লাহু সালাতুয়াস সালাম। ওই নূরের পাখি যখন ইমাম হয়, তখন যারা মুক্তাদি থাকে পিছনে, সালাত যখন তারা শেষ করে, সালাত শেষে তাদেরকে তোবরক বিতরণ করা হয়। কিরে বাবা, হ্যাঁ, আমাদের ওরস মাহফিল, ওয়াজ মাহফিল, মিলাদ মাহফিল, দোয়ার মাহফিল, আমরা যাহাই করি না কেন, এই মাহফিল শেষে আমাদেরকে একটু তোবারক দেওয়া হয় না? হ্যাঁ, ওইখানে তোবারক বিতরণ করা হয়। 3 সাগর, একটা হইল আবে জমজম, একটা হইল আবে কাউসার, ইন্না আতাইনা কাল কাউসার। আমার হুজুর বলছেন আহলে বায়াত
এবং আমার এই কিতাব, আহলে বায়াত এবং আমার এই কিতাব, এই দুইটাকে যারা আঁকড়িয়ে ধরে রাখবো, আমি কথা দিলাম হাউজে কাউসারে না পৌঁছান পর্যন্ত আমি তাদের থেকে বিচ্ছিন্ন হব না। আর কাউসার হইল পুত পবিত্র নহর ধারা। যেই কাউসারের পানি এক ফোঁটা যদি কেউ পান করে তার জীবনে আর কোনো তৃষ্ণা লাগবে না। তাহলে একটা পাইলাম, তিনটার মধ্যে একটা পাইলাম জমজম, আর একটা হলো কাউসার, আর একটা হইলো আবে হায়াত। আব মানে, আর হায়াত শব্দের অর্থ কি? হ্যাঁ, হায়াত শব্দের অর্থ হইল আয়ু। হায়াত শব্দের অর্থ আয়ু। যার পানি বাবা যত বেশি খরচ হইছে তার আয়ুটা বাবা তত বেশি নষ্ট হইছে, তার আয়ুটা বেশি কমে গেছে। একটা পালা গান আমরা করি, আমাদের কথা শুনে কেউ হাসে, কেউ কাঁদে। যারা হাসে তাদের হাসাটাও ঠিক আছে, ওরা মনে করে আমরা লেখাপড়া জানি না, অশিক্ষিত মানুষ। আসলেও তো তাই, লেখাপড়া জানলে তো ভালো একটা অফিসারই হইতাম, তাই হইতাম না? কিন্তু আমার এই যে সাদ মেয়ে, এই যে নগদ দেখাইতেছি, এই মানুষটা এসে বইছে কিসের মধ্যে? কিসের মধ্যে বসছে? আমি আমার ছেলেরে পাঠাইছি যে দয়াল রেজায় একটা চেয়ারের ব্যবস্থা করে দাও। ওরা গেছে, যায় বলছে একটা চেয়ার বাজান দেই, বলছে না আমি চেয়ারে বসুম না। এই মানুষটা কিন্তু আমার মতো শিক্ষিত না। গলার মধ্যে টাই পড়তে হইলে কিন্তু কমপক্ষে ডিগ্রি পাস করা লাগে নাকি? ডিগ্রি পাস না করলে সেটাই বানতে পারে না। এই মানুষটা যখন অফিসে যায়, ওনার চেয়ারটার মধ্যে বসে, তখন কিন্তু তার গলার মধ্যে টাই থাকে। ভালো একটা প্যান্ট থাকে, কোট থাকে। এই প্যান্ট কোট টাই শুধু ব্যবহার করে উনি অফিসে যতটুকু সময় থাকে। অফিস থেকে বাহির হয়ে ওইটারে উনি ছাড়তে পারলেই বাসে। কেন? চাকরির খাতিরে ওইটা করতে হবে। যেই মাটিতে ওনার জন্মস্থান, এইটা গল্প না, আমার বানাউট গল্প না, তাই দেখতে পারেন। যেই মাটিতে ওনার জন্মস্থান, অনেক বড় একটা বাড়ি ছিল। আমি ছোটবেলার থেকে ওই বাড়িতে যাই। আমার উস্তাদ গুরু আজিজ চন্দ্রের সাথে ওই বাড়িতে যাই, আমি তখন দোহার করি। অনেক বড় বাড়ি। বাড়িটা ভাঙতে 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 বাড়ির আর কোনো অস্তিত্ব নাই। ওই বাড়ির আর কোনো অস্তিত্ব নাই। বাড়ি ভাঙ্গে, এইদিকে চাপে, আরেক বছর ভাঙ্গে, এইদিকে চাপে। কিন্তু একটা বছরের জন্য উনি ওরস মিস করে নাই। একটা বছরের জন্য উনি ওরস মিস করে নাই। ওনার দয়ালের ওরস 4 দিন 5 দিন করে গান দেয়, এ পর্যন্ত দিয়ে আসছে। গত বছর গান করে আসছে, তখন উনি অন্য একটা মানুষের জায়গায় থাকে। যার বাড়ি ঘর নাই, সে কি বাবা কাঙ্গাল না? সে তিম না?
সে কিন্তু বলতে পারতো আমার বাড়ি ঘরে তুই রাখলি না, তোর নামে আমি রোষ করুম কিসের? পরের জায়গায় থাইকে রোষ করছে। এই বছর গান করছি, যেই বাড়িতে উনি আছেন এই জায়গাটা সমস্যা হইলে কইেন। এই বছর উনি নিজের জায়গায় রোষ করছেন। ওই সান্ডার যদি কেউ দেখে রে সোনিয়া, তার আর সংসার করা হয় না, তার আর বাড়িঘর থাকে না। ওই শান্ত দেখছিল ভমর পাগল, 12 বছর তাবেদারি করছে। তুলেসানদের পাউ টিপে তুলেসান যতক্ষণ ঘুম না আসছে ততক্ষণ ভমর, ঘুম আসার পরেও টিপছে। বারো বছর পরে কয় তুই চাস কি? আমি কি চামু? আমি কিছুই চাই না। কয় তোর আজকে একটা কিছু চাইতেই হবে। বলে না বাবা, আমি কি চামু? আমি তোমার কাছে মুড়ি দিয়ে আর তোর দরবার থেকে কোনোদিন কোথাও যাইনি। আমার জীবনে তো আমি বিয়ার সাথেও করি নাই বাবা, আমি চামু কি তোমার কাছে? ভ্রমর গুরুর আদেশ হইল ফরজে আইন, তুই না চাইলে তোকে আমি ছাড়বো না। কই চাওয়াই লাগবো তোমার কাছে? তাহলে চাই। বাবা আমি টাকা পয়সা জমিদারি বাড়ি গাড়ি কিছুই চাই না বাবারে, আমি তোমারে চাই। কই তুই আমারে চাইছাস? আমারে যে চাই তার তো এই দরবারে জায়গা হয় না রে। এই মুহূর্তে বাহির হয়ে যা আমার দরবার থেকে। এই ঝোলাটা তোর কান্দে দিলাম, যা বাহির হ। রাত্রি বাজে 1টা। কয় বাবা আমি কই যাবো? কই তা তো জানি না। কয় আমি তো কিছু চাইবার চাইছিলাম না, তুমি চাইবার কয়ে আমার এখন দরবার থেকে তাড়াইয়া দাও। এরকম চালাকি করো তুমি না? তুমি এত চালাকি করো কেন বাবা? কয় কোনো কথা তোর শুনতেছি না, যা। কেউ কিছু দিলে তুই খাবি, না দিলি না খাবি। পাগল ঘুরে কেউ দিলে খায়, না দিলে না খায়। ঝোলাটা মাথার নিচে দিয়ে রাত্রি যাপন করে রাস্তায়, মাঠে, ঘাটে, বাজারে। ওরসের কিছুদিন আগে তুলাসান একটা চিঠি লিখছে ভ্রমরের কাছে। পিয়ন বাজারের মাঠে যাইয়া ডাকতেছে, ভ্রমর ভাই তোমার নামে একটা চিঠি আইছে। ভ্রমর কয় আমারে চিঠি দিব কিরা রে ভাই? আমার মাও নাই, বাবাও নাই, ভাই বোন আত্মীয় স্বজন কেউ নাই, আমার নামে কেউ চিঠি দিতে পারে না রে ভাই, তুই মনে হয় ভুল দেখতে চাস। কয় না ভ্রমর ভাই, উপরে লেখা আছে ভ্রমর পাগল। কয় তাহলে চিঠিটা একটু পড়ে শোনা। বলে আগামী মাসের 5 তারিখে বরিয়াবর দরবার শরীফে ওরস, তোমারে দয়াল সাহেবের কইছে। চিঠিটা লইয়া দৌড়াইয়া নাইটা বাড়ি চলে গেছে। তরিকার যত ভাই আসছিল সব ভাইরে আনন্দের সাথে চিৎকার কইরে কইরে বলতেছে, ভাই তোরা ওরসে যাবি না?
কয় জামু, কয় আমারা তোরা নিবি না? নিমু। কয়েক ভাই যুক্তি করছে, পাগল ছাগল রে নিয়ে যাবো, টাকা পয়সা দিতে পারবো না, ওর গাড়ি ভাড়া দেবো কে? একজন কইতেছে যত চাউল ডাউল তরি তরকারি আছে ওরে দিয়ে মাথায় করে মেন রোডে নিয়ম। সারাদিন নিছে, সন্ধ্যাবেলায় পাগল আশা করে গাড়ির কাছে দাঁড়াই রইছে। গুরু বাইরে যায়, কয় দয়ালের দরবারে যাবি, খালি হাতে যাবি নাকি? 5টা টাকা দিছে, মোমবাতি আর আগরবাতি নিয়ে আয়। কয় তাহলে যাই ভাই, তোমার একটু দাঁড়াও। কয় যাবি তো, এই যে এই দোকানে কিন্তু ভালো মোমবাতি আগরবাতি নেই। এই দোকানের পরে আর একটা দোকান আছে, ওই দোকানে যাবি। পাগল সরল মনে চলে গেছে। ওরা গাড়িটা সাইরে বরিয়াবরের দিকে রওনা দিছে। সন্ধ্যাবেলায় আইসা দেখে অন্ধকার হয়ে গেছে চতুর্দিকে, আর গাড়িটা ওখানে নাই। একটা লোক দাঁড়াই রয়েছে, বলতেছে ভাই এই গাড়ি এইখানে আসলো, গাড়িটা কই গেল? আমার ভাই বেড়াদার ছিল, আমার ভাইয়েরা কই গেল? কয় তারা তো বরিয়াবর চলে গেছে গাড়ি ছাইরা, তুমি কই গেছিলে? কয় আরে আমি তো শুনছিলাম এই জগতে মায়ের পেটের ভাই থাকিলে রে সে হবে জমি জমার ভাগী। আরে আমার তরিকতের ভাই থাকলে হবে আরে নিদান কালের সাথী। ওরে আমার তরিকার ভাই আমায় কেমনে যাও রাখিয়া, আমি পুল সিরাতে কেমনে যাব রে ভাই তোদেরকে সারিয়াই আমার তরিকার ভাই গলার মালা। আমার তরিকার ভাই গলার মালা, ওরে তরিকার ভাই গলার মালা, আমার তরিকার ভাই গলার মালা। আশিক বাবা বুকে নিয়া জুরাই জ্বালা রে আমার তরিকার ভাই গলার রে মালা। আমার বুকে নিয়া জুড়াই জ্বালা রে তরিকার ভাই গলার মালা। বুকে নিয়া জুড়াই জ্বালা রে তরিকার ভাই গলার মালা। তরিকার ভাই বলে হবে সম্পদের ভাবি, তরিকার ভাই হবে তোমার নিদান কালের সাথী। ওরে জুরার কবুতর যেমন রে, ওরে বাজান জোড়া ভাঙ্গা গেলে, জোরের ভাই ছাড়িয়া গেলে তেমনি দশা হবে। আপন ভাই থাকিলে হবে সম্পত্তির ভাগী, তরিকার ভাই হবে রে আমার নিদান কালের সাথী। আমার তরিকার ভাই গলার মালা, আমার তরিকার ভাই গলার মালা। ওরে তোরে বুকে নিয়া জুড়াই জ্বালা রে তরিকার ভাই গলার মালা। সকলেই চলে গেছে দরবারে। ভ্রমর চানের কাছে চাউল ডাউল তরি তরকারি ফল প্লট নিয়ে দেয়। আরে ভ্রমর চান দেখে না তাকাইয়া, আমার তুলা চান দেখে না তাকাইয়া, জিজ্ঞাসা করে আমার ভ্রমর রে তোরা কইরাই খাইয়াই চাষ বলস না খুলিয়া। ওরা বলে পাগল রে তো আমরা দেখি নেই বাবা। কয় তোরা পীরের কাছেও মিথ্যা কথা কস, পীরের কাছেও মিথ্যা কথা কস। মাইকে এলান করে দেওয়া হইল নাইটা বাড়ির যত লোক আছে তাদেরকে খাইতে দেওয়া হবে না। তোরা মিথ্যা কথা কস। এই চাউল দিয়ে আমার ভ্রমরের শরীরের গ্রান কয়, এই তরকারি দিয়ে আমার ভ্রমরের শরীরের গ্রান কয়। আরে তোরা কস ভ্রমর রে দেখি নেই। হাঁটতে হাঁটতে চলে গেছে দরবারে। রাত্রি 3টা বাজে। যখন ভক্তি দিতে গেছে
ভ্রমর রে বুকের মধ্যে জড়াইয়ে ধরে তুলেছেন, কইতেছে তুই কারে ভক্তি দিতে আসস? তুই ভক্তি দিবি কোথায়? কই কেন বাবা, আমার তো অপরাধ হয়ে গেছে, আমি আগে আসতে পারি নাই। কই তোর অপরাধ খালি হয় নাই রে ভ্রমর, তোর ভক্তির দরকার নাই। যেই জায়গা তুই কদম বুঝ করবি সেই জায়গাটা তো তুই রাখস নাই। ও ভ্রমর, সারাটা দিন বহিরে আমি বোঝা টানছি, সারা দিন বহিরে বোঝা টানছি। আবার আমি সেই নাইটা বাড়ি থেকে হাইটা হাইটা ভরিয়া পড়াচ্ছি। আমার পায়ের অবস্থাটা যে নাই রে ভ্রমর, তুই আমার বুকের মধ্যে আয়। ও ভ্রমর, তুই কি চাস বল? একবার দিয়েছিলাম তোকে ভিক্ষার জোলা, এইবার বল তুই কি চাস? আজকে যা চাবি আমি তোকে তাই দেব। বলে দিবে? কয় হ্যাঁ, আমার কাছে কোনো কিছুর অভাব নাই, সবই তোরে দিয়ে দেব। ভ্রমর বলে দয়াল আর কি চামু? তুমি দরদি আমার নাই রে, ওরে প্রাণে হজর চা, ওরে প্রাণের হজর চান রে তুই দো রোদি আমার কেহ আমার কেহ নাই রে, প্রাণের আজিজা ওরে বাজান তুই বিনে দো রোদি আমার, ওরে দয়াল তুই বিনে দো রোদি আমার, ও দয়াল রে এ ওরে দয়াল যারে বলি আপন আপন সাউত দেখি আমার আপন নয় আজ দান রে, ওরে আমি যারে ভাবি আপন আপন তো দেখি আপন। আরে দরদ তুমি বিনা ঘর নিদানে রে, দয়াল তুমি বিনে ঘর নিদানে রে, আরে দয়াল তুমি বিনা ঘর নিদানে রে, ওরে বাঁচানা আমার কেহ নাই রে দয়াল রে। দরদি আরে তুই বিনে দো রোদি আমার নাই, আমার কেহ নাই, আমার কেহ নাই রে, ওরে মের ভগবান, ওরে বাজান তুই বিনে দো রোদি আমার নাই। আমার তোলাসান কয় ভ্রমর, আজকে থেকে আমিও যা তুমিও তাই, আজ থেকে আমিও যা তুমিও ঠিক তাই, আমি তোমাকে আশীর্বাদ করলাম। আরে বাজানে রে যে ভালোবাসে, মুর্শিদরে যে ভালোবাসে, দোষ থাকে নায়া গেয়ার পিছে পইরা দেও কইরা সেই আঙ্গেরা, পইরা দেও কইরা সেই আঙ্গেরা
জগৎবাসীরা যে পুইরাছে বাজান প্রেমের পুরা যে পুরাছে আজিদ প্রেমের পুরা নগরবাসীরা যে পুরাছে দয়াল প্রেমের পুরা আমার বন্ধুরে যে ভালোবাসে ও বন্ধুরে ভালোবাসে দোষ থাকে না আর পিছনে বাজার পুইরা দেহ হইয়াছে আঙ্গেরা নগরবাসীরা যে পুইরাছে দয়াল প্রেমের পুরা ওরে যে পুইরাছে হরিনামের পুরা নগরবাসীরা যে পুইরাছে জলিল প্রেমের পুরা মুর্শিদ প্রেমের এমনি ধারা প্রাণ থাকতেও যে অন্তরে মরা আরে জ্ঞান থাকে না হয় রে দিশে হারা নগরবাসীরা থাকে না হইতে দিশে হারা নগরবাসীরা জ্ঞান থাকে না হইতে দিশে হারা ও তার ভালো মন্দ দুইটাই সমান সমান ভালো মন্দ দুইটাই সমান আনন্দে গায় মুর্শিদের গান ভালো মন্দ দুইটা সমান আনন্দে গায় মুর্শিদের গান ভালো মন্দ দুইটাই সমান আনন্দে গায় বাজানের গান যারা কামেল পীরের তরিক ধরা ভাবে যারা কামেল পীরের তরিক ধরা জগৎবাসীরা যে পুইরাছে দয়াল প্রেমের পুরা ওরে পুইরাছে মুর্শিদ প্রেমের পুরা নগরবাসীরা যে পুইরাছে দয়াল প্রেমের পুরা ওরে যে পুইরাছে হযরত প্রেমের পুরা নগরবাসীরা যে পুইরাছে বাহির প্রেমের পুরা ও তার ভিতরে বাহিরে গৌর শয়নে স্বপনে তার গৌর রে বুঝে না সে প্রাণ গৌরা রে ছাড়া নগরবাসীরা বুঝে আসে ফজর গানে ছাড়া নগরবাসীরা বুঝে আসে ফজর গানে ছাড়া আরে মাথায় লইয়া দুঃখের বোঝা মাথায় লইয়া দুঃখের বোঝা করতাছে ফজর সার পূজা মাথায় লইয়া দুঃখের বোঝা করতাছে ফজর সার পূজা মাথায় লইয়া দুঃখের পূজা করতাছে ফজর সার পূজা সামনে কইরা ভাবের মূর্তি খাড়া একটা সামনে কইরা ভাবের মূর্তি খাড়া জগৎবাসীরা যে পুইরাছে দয়াল প্রেমের পুরা ওরে যে পুইরাছে দয়াল প্রেমের পুরা নগরবাসীরা যে পুইরাছে ফজর ওরে যে পুইরাছে বাহির প্রেমের পুরা নগরবাসীরা আহা যে পুইরাছে মুর্শিদ প্রেমের পুরা সদাই থাকে প্রেমানন্দে প্রেমানন্দে আরে সদাই থাকে প্রেমানন্দে বাবা যায় আসে না ভালো মন্দে রশিদ সরকার ওইভাবে রিমরা ও নগরবাসীরা রশিদ সরকার ওইভাবে মরা নগরবাসীরা ওরে রশিদ সরকার ওইভাবে মরা বসে সদাই থাকে প্রেমানন্দে আরে যায় আসে না ভালোই আর মন্দিরে ও বাজার রশিদ সরকার ওইভাবে রেখ মরা নগরবাসীরা রশিদ সরকার ওইভাবে মরা নগরবাসীরা ও রশিদ সরকার ওইভাবে মরা আরে পাগল ভাবের উপর ভাবে দেখাইল ভাবের উপর ভাব দেখাইল হঠাৎ করে চইলা গেল ওরে ভাব
উপরে ভাবে দেখাইল হঠাৎ করে চইলা গেল তালাশ করলেও আর যাবে না ধরা এমনি ভাবে তালাশ করলেও আর যাবে না ধরা জগৎবাসীরা যে বইরাছে ওরে যে বইরাছে আমার ফজর চন্দ্রের আমার বাহের জানাজিজ বাবা ওরে এই ফজর পাগলার প্রেমের পুরা জগৎবাসীরা যে পইরাছে তার মুর্শিদ প্রেমের পুরা যে পইরাছে তার বাজানে প্রেমের পুরা জগৎবাসীরা যে পইরাছে দয়াল প্রেমের পুরা